আসসালামু আলাইকুম। বাংলাদেশে ভারতের মতো শুরু হয়ে গেছে মুসলিম নিধন। তাদের স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু করে দিছে বাংলাদেশে। আর ভারতে তো সেটা পর্যায়ক্রমে চলে আসছে, আরও চলবে মনে হয়। ফরিদপুরে যে ঘটনাটা ঘটিয়েছে সেটা ভারতে যেভাবে মুসলিম নিধন করে, মুসলিমদেরকে হত্যা করে, শহীদ করে, সেম ইস্যু ধরে তারা সেই কাজ করলো। এই জন্য আমার মুসলিম ভাই হয়ে আমি আমার মুসলিম ভাইদের পক্ষ হতে হিন্দু ভাইদের কাছে কিছু প্রশ্ন। কারণ হিন্দু আমার এলাকায়, আমি যে এলাকায় বসবাস করি, আমার যে বাংলাদেশ, আমি বা আমরা মুসলমান হিসাবে হিন্দুদের থেকে সংখ্যালঘু। আমাদের যে গ্রামটা বা আশেপাশে দু একটা গ্রাম আছে সংখ্যালঘু। তো আপনাদের তো অনেক ক্ষমতা, অনেক সাপোর্ট, অনেক সহযোগিতা করে সরকারিভাবে, আমাদের মুসলিমরাও সহযোগিতা করে বা অনেক ভালো আছেন। আমাদের এরকমও আছে, পরিচিত বন্ধুবান্ধব, সমবয়সী লোক আছে, তারা ইন্ডিয়া গেছে, পরবর্তীতে আবার ফিরে আসছে। কিছু কিছু লোক জায়গা জমি বিক্রি করে গেছে, আর কিছু কিছু লোক জায়গা জমি বিক্রি করে যায় নাই, এই জন্য ফিরে আসছে। আর কিছু কিছু লোক জায়গা জমি বিক্রি করে গেছে, এই জন্য হয়তো বা ওনারা আসলে অতটা সহজ হবে না, জায়গা জমি আবার কিনতে হবে, বাড়িঘর করতে হবে, এই জন্য আসতে পারে না। আর যারা জায়গা জমি বিক্রি করে যায় নাই, তারা আবার ফিরে আসছে। তাদের কাছে প্রশ্ন করছি বা জিজ্ঞাসা করছি, কী অবস্থা, আবার ফিরে আসলি কী কারণ? তো ভাই, আমরা বাংলাদেশেই ভালো আছি, ইন্ডিয়ার চেয়ে বাংলাদেশে ভালো আছে। তো আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হইয়া আপনাদেরকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, আপনাদের পূজায় যাই, বা আগে গেতাম, এখন একটু কম যাওয়া হয় আমার। আপনারা আমাদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরেন, ঈদে বা উৎসবে অনেক সময়। তো আমরা তো আপনাদের কোনো ক্ষতি করি না। তো আপনারা কেন মুসলিমদেরকে ক্ষতি করার মনমানসিকতা থাকবে? তো আমরা তো মিলেমিশে আছি, আপনাদের অনেক সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, এমনকি রাষ্ট্রীয়ভাবেও আপনাদেরকে অনেক সাপোর্ট দেয়, প্রোটেক্ট করে। যেমন আমাদের ওয়াজ মাহফিলে পুলিশ বাধা সৃষ্টি করে, অনুমতি নিতে হয়, ওয়াজ করতে দেয় না। আর সেই পুলিশই আপনাদের মন্দিরে গিয়ে পাহারা দেয়, অনুদান দেয়, সরকারিভাবে অনুদান দেয়, বিভিন্ন নেতারা গিয়ে অনুদান দেয়, প্রতিশ্রুতি দেয়, পাশে থাকার অঙ্গীকার করে, অনেক কিছু। সেটা আমাদের মুসলিম ভাইদেরকে বা মুসলিমের ধর্ম পালন করার ক্ষেত্রে সেটা এতটা সাপোর্ট করে না, বরঞ্চ আরও বাধা সৃষ্টি করে। তাহলে আপনারা অবশ্যই ভারতের থেকে এখানে ভালো আছেন। ওনাদেরকে সরাসরি বা ওদেরকে সরাসরি প্রশ্ন করে বা মানে কথা বলে জানা যায় না ভারতের থেকে এখানে ভালো আসছেন। কারণ তারা যদি ভালোই না থাকতো, তারা আবার পুনরায় ফিরে আসতো না বাংলাদেশে। তাহলে আপনারা যখন এত ভালো আছেন, হিন্দু কান্ট্রি থেকে, মুসলিম কান্ট্রিতে থেকে, মুসলিমদের সাথে থেকে, হিন্দুদের থেকেও ভালো আছে, হিন্দুদের দেশ থেকেও, তাহলে আপনারা কেন মুসলিম নিধন বা মুসলিমদের সাথে এখন আচরণ, মুসলিমদেরকে মেরে ফেলতে হবে, এটার কারণ আপনাদের কাছে প্রশ্ন। এটা কি আপনাদের ধর্মে আছে যে আপনাদের ক্ষমতা হইলে, আপনাদের পাওয়ার হইলে আপনারা মুসলিমদেরকে নিধন করতে হবে, বা এরকম কোনো নিয়ম আছে কিনা ধর্ম, বা পণ্ডিতরা বলে কিনা যে যদি পাওয়ার থাকে তোমরা পুরোপুরি দেশ দখল করো বা অন্য দেশ দখল করো, বা সব হিন্দু রাষ্ট্র, হিন্দু দুনিয়া কায়েম করো, এরকম কোনো নির্দেশনা আছে? বা এরকম কোনো আপনাদের গীতা টিতা বা যেটাই বলেন সেটাতে কি আছে, ধর্মগ্রন্থে আছে?
সেটা হচ্ছে আমার প্রশ্ন। আহ, না, তাহলে কেন মানে মেরে ফেলার যে একটা আপনার আক্রমণাত্মক যে মন মানসিকতা বা কার্যকলাপ কেন করেন তা আপনারা? আপনাদের তো মুসলিম ভাইরা বা আমরা ক্ষতি করি না, তাহলে আপনাদের ধর্মে আছে না কি আছে, না আপনারা নিজেরা এটা তৈরি করছেন, তাহলে কেন এমন করবেন? কারণ আপনাদের কোনো ক্ষতি হয় না। ক্ষতি যদি না হয় তাহলে কেন করবেন? যদি ধর্মে আছে নিশ্চয়ই। যদি ধর্মেই না থাকেন তাহলে এইসব ভাই কী দরকার আছে করার? আপনারা তো ভালো আছেন, আমাদের চেয়ে ভালো আছেন। আমরা যদি আপনাদের কোনো অ্যাকশন নিতে যাই বা আমাদের কোনো অন্যায় করতে চাই, অবিচার করতে যাই, দেখবেন এই দেশে মুসলিমরাই আগে আসবে আপনাদের রক্ষা করার জন্য বা আপনাদের সাপোর্ট করার জন্য। তাহলে কেন এমন করেন? এই দেশের আমাদের বা মুসলিমদেরকে মানুষ বলে সংখ্যা গরিষ্ঠ, সংখ্যালঘু না। আমি তো বলি না, এটা ভুল কথা। সংখ্যা লোভী হচ্ছে আমরা, আর সংখ্যা গরিষ্ঠ হচ্ছে না আপনারা। কারণ কি, সংখ্যায় বেশি থাকলে কিন্তু সব কিছু পাওয়ার ক্ষমতা অনেক কিছু থাকে না। কিন্তু আমরা সংখ্যায় বেশি, কিন্তু আমাদের পাওয়ার কম, আমাদের সম্মান কম, মর্যাদা কম, আমাদের আইনিভাবে যে মানে পদক্ষেপ আমাদের পাওয়া উচিত সেটা থেকে আমরা বঞ্চিত। সব দিক থেকে আপনারা এগিয়ে। কোনো জায়গায় যা বিচার সালিশ করলেও আপনাদেরকে প্রাধান্য দেয় বেশি। তাহলে আমরা হচ্ছি সংখ্যা লঘু হিসাবে। পাওয়ার হইল মেন। কারণ দেশের অনেক নেতা, অনেক এমনকি প্রশাসন সব কিছু আপনাদের ফেভারে। বড় বড় এসপিডিসি, এসপি, ওসি সব কিছুই আপনাদের ধর্মের মানুষ নিয়োজিত আছে, বিভিন্ন বড় বড় জায়গায় আছে। এমনকি নেতা যারা আছে, ক্ষমতায় যারা আছে, তারাও আপনাদেরকে অনেক ভালোবাসে। আমাদেরকে ভালোবাসে, আপনাদেরকে বেশি ভালোবাসে, আপনাদের জন্য বেশি সাপোর্ট তারা দেয়, বেশি সাপোর্ট রাখে সব ক্ষেত্রে। তাহলে কী জন্য এটা করা উচিত? নাকি আপনার এমনি মানে পুরোপুরি বাংলাদেশ বা দুনিয়া আপনাদের আয়ত্তে নিতে চান? সেটা যদি নিতে চান তাহলে তো নিবেন, সমস্যা নেই। তবে আমরা যারা আছি, ভিতরে যাদের ইমান আছে, যাদের মুসলমানিত্ব আছে, যারা মুসলমান প্রকৃত, নামধারী মুসলমান না, তারা অবশ্যই এটা মেনে নেবে না। আর যারা আপনার মুসলমান নামে আছে কিন্তু আপনার কার্যকলাপে জ্ঞানে সব কিছুর থেকে সব কিছু দিয়ে আপনাদেরকে সাপোর্ট করে, আপনাদেরকে ভালোবাসে, আপনাদের সব কিছু পছন্দ করে, সব কালচার পছন্দ করে, তারা শুধু আপনাদের ধর্মটা মানা হয়তো বা একটু সময়ের ব্যাপার, কিন্তু মেনে হয়ে যাবে হয়তো, আমি আশা করি। যারা এরকম শুধু অন্যায় হলে, হিন্দুরা যদি অন্যায় করে মুসলিমদের, তারা যেন আমাদের বা মুসলিম ভাইদের পক্ষে নেয় না, আমাদের পক্ষ নেয়, তাতে বোঝা যায় যে আপনারা শুধু তারা জয় শ্রীরাম বা অন্য যেটাই আপনাদের থাকে, আমাদের যেমন কলমা করে মুসলমান হতে, আপনাদের জয় শ্রীরাম বা অন্য যেটা দেয় সেটা বলে অতি শীঘ্রই আমার মনে হয় তারা আপনাদের ধর্মে ফিরে যাবে। তো সেটাই ওয়েট করেন। আর আমাদের মধ্যে যারা ইমানদার আছে তারা হয়তো বা শহীদ হবে। এটাই তো, এই হচ্ছে কারণ বললাম কেন, কারণ বাংলাদেশের আপনাদের হিন্দুদের একটা কিছু হইলে মিডিয়া বলেন, টক শো বলেন, অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ফেসবুক, ইউটিউব, যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে, যত ধরনের আছে, সর্বাত্মক প্রতিবাদের সৃষ্টি হয়। আর এখানে 3 জন মানুষ মেরে ফেললো, তাহলে কোনো কথা নাই, কোনো মামলা নেই, এখনও ধরতে পারতেছে না। ফেসবুক স্ট্যাটাস
দেওয়া আছে, 3জন 4জন মোল্লা শেষ করে ফেলছে, এখান থেকে শুরু, কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাহলে বুঝেন আপনাদের পাওয়ারটা কী। আপনারাই বললাম না, আপনারাই সংখ্যাগরিষ্ঠ, তো আপনাদের ভাই অনেক পাওয়ার। তো সমস্যা নেই, ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদের সহায় হন তাহলে হবে। এছাড়া আমরা কোনো ব্যক্তি বা কোনো সংগঠন, কোনো জাতির কাছে আমরা সাহায্য চাই না, আল্লাহ আমাদের সাহায্য করবে। আপনারা যদি ভুল হন তাহলে আপনাদের ভুলের আল্লাহ হয়তো বা কোনো বিচার করবে, আর আমরা যদি সঠিক হই কোনো না কোনোভাবে আমাদের আল্লাহ বিজয়ী করবেন। কারণ ব্রাহ্মণবাড়িয়া ফরিদপুরে যে ঘটনাটা ঘটেছে ভারতের মতো সেম। ভারতে যেমন গরুর গোস্ত কেন্দ্র করে, ঘুষ রাখাকে কেন্দ্র করে দাঙ্গা লাগিয়ে বিভিন্ন ধরনের পর্দা করলে, হিসাব টিসাব করে বিভিন্ন ধরনের লাঞ্ছিত করা, মেরে ফেলা করতেছে, শুধু একটা ইস্যু ধরে। এমনি তো আর মারা যায় না, এই জন্য ইস্যু ধরে। সেম ঘটনাটা আপনার ফরিদপুরে ঘটাইল, যেখানে আপনার 5টা গ্রাম হচ্ছে হিন্দু, সেখানে কিছু শ্রমিক ছিল মুসলিম যে ভাই, তাদের এক নেতা চাঁদা চাচ্ছিল, চাঁদা দেওয়া না দেওয়ায় মানে একটু হয়তো বা তর্কাতর্কি হচ্ছিল, সেই হিসাবে কেন্দ্র করে আগুন লাগছে মন্দিরে, সেটা নিভাইতে গেছে। তাহলে সেই কেন্দ্র করে মানুষকে মুসলিমদেরকে মেরেই ফেলতে হবে, এটা তো না। আগুন লাগলে হয়তো বা সন্দেহের বশত যেটা বলতেছেন, হয়তো বা মারতে পারেন, যেমন হাত পা ভেঙে দিতে পারেন, বা অনেক প্রচুর ধরনের মারতে পারেন, হাসপাতালে ভর্তি থাকতো, এভাবে জীবন নিতে হবে, এটা তো পূর্ব পরিকল্পিত। কারণ জীবন যদি নেওয়ার না থাকতো, আপনার হাতে মারতেন, তাহলে ইট দিয়ে মাথায় থেতলে দেওয়া, লাঠি সোটা দিয়ে মারা, যেখানে ঘরে স্কুলে বন্দি ছিল, স্কুলের গ্রিল টিল ভেঙে, দরজা ভেঙে গিয়ে হাত পা বেঁধে মারা, এটার তো সেই আপনাদের ভারতের দিক নির্দেশনা, ভারতের সিস্টেমেই আপনারা মারলেন। তো এই জন্যই বললাম যে আপনারা সেই ভারতের মুসলিম নিধন যে কার্যক্রম, সেটা আপনারা শুরু করে দিয়েছেন, সেটা আপনাদের কথায়, আমাদের কথা না, সেটা আপনাদের একটা বড় নেতার কথা শুরু করে দিয়েছে, ফরিদপুর থেকে সারা বাংলাদেশে শুরু করবে। এটা আমরাও জানি, আমরাও বুঝি, কিন্তু কিছু বলতে পারি না। তো এই জন্যই বলো, আপনারা করতে থাকেন, সমস্যা নেই। দেখি আমরা, আল্লাহ আমাদেরকে সামনে কোন পদক্ষেপ নিতে আমাদের সহায় হয়। তবে আমরা হিন্দু হব না, হিন্দু যে কালচার সেটাও মানব না। যারা মানবে, সমস্যা নেই। তারা অচিরে আমি জানি যে হিন্দু হয়ে যাবে, কারণ মুসলমানের রক্ত, মুসলমানের বৈশিষ্ট্য, মুসলমানের ঈমান তাদের ভিতরে নেই। আমি বলছি না অতিরিক্ত বিচার করার জন্য, কিন্তু স্বাভাবিকভাবে যেটা বিচার, মানুষ হত্যা করলে, মানুষকে একটা গালি দিলে যেভাবে বড় বড় ক্ষমতাবান যারা আছে, যাদের গালি দিলে গ্রেপ্তার হয়ে যায়, আর যারা এই ধরনের পোস্ট দিছে বা করছে, তাদেরকে কোনো গ্রেপ্তার করতেছে না। যেভাবে আমরা একটা ঝগড়া লাগলে পুরা গ্রামবাদী হয়ে মামলা হয়ে যায়, পুরো গ্রাম ভিত্তিক মামলা করে দেয়, সেখানে মামলা হচ্ছে না, টকশো হচ্ছে না, কোনো কথা হচ্ছে না, তাহলে এটা কি বোঝা যায়? আপনারা মুসলিম নিধনের কার্যক্রম করতেছেন, আর বাংলাদেশের আমাদের যারা মুসলমান নামে হিন্দু আছে, তারা আপনাদেরকে সহযোগিতা করতেছে, সহযোগিতা করে যাবে, আর করে যাক, সমস্যা নেই। তাহলে আপনারা মুসলিম হয়ে কেন ভাই সহযোগিতা করবেন? হিন্দু হয়ে করেন, আরও আপনাদেরকে হয়তো বা ভারতের থেকে কোনো সম্ভাবনা, মেটেরিয়াল অনেক কিছু দিতে পারে। তো হিন্দুদের ধর্ম যদি থাকে এরকম যে আপনারা এক ধর্মের আরেক ধরনের শহীদ টহিদ, আমাদের এখানে যেমন শহীদের একটা থাকে, উপাধি থাকে, আপনাদের থাকতে পারে। আপনারা হিন্দু হয়ে করেন,
আপনার ভালো দিক থেকেও পাবেন, ধর্ম দিক থেকেও পাবেন, আর আপনারা রাষ্ট্রীয়ভাবে সম্মান পাবেন, আর তাদের কাছের থেকে আপনারা সম্মান পাবেন। আমরাও আপনাদের কাছে কোনো মানে মানে থাকবো না, কোনো কষ্টে থাকবো না আমরা যে আমাদের মুসলিম ভাইরা এমন করতেছে। আপনার হিন্দু হয়ে গেলে তো কোনো কথা নেই, হিন্দু ভাইরা করতেছে, হ্যাঁ ঠিক আছে, হিন্দুরা করবে মুসলিমদের জন্য, মুসলিমদের বিরুদ্ধে, এটা স্বাভাবিক। মুসলিম হয়ে করা তো এটা মানে কাপুরুষের মতো একটা কাজকাম হয়ে গেল। হিন্দু হয়ে করেন ভাই, আমার পরামর্শ, তাহলে আরও ভালো হবে, সব থেকে সুযোগ সুবিধা বেশি পাবে। যেটা মানে মনে ধ্যানে চিন্তায় চেতনায় যারা আছেন বাংলাদেশে মুসলিম নামের, তারা করতেছেন, তবে হিন্দু হয়ে করেন, তাদের আপনার স্বর্গবাসী হবেন, তাদের থেকে সম্মান পাবেন, তাদের থেকে সব কিছু পাবেন। মুসলিম হয়ে হিন্দুদের কাজ করবেন, এগুলো আমাদের মনে কষ্ট থাকে। আমাদের জাতি হিসেবে, আমরা মুসলিম হিসেবে আমরা লজ্জিত যে আমরা এরকম, আমরা নামে মুসলিম হয়ে আমাদের কাজ হচ্ছে বিধর্মীদের মতন, ইহুদিদের মতন। ইহুদিরা কেন করবে না? আরেকটা উদাহরণ হচ্ছে, কেন করবে না, ইহুদিরা বিভিন্ন ধরনের আক্রমণ করছে বিভিন্ন দেশে, যেমন ফিলিস্তিনে আক্রমণ করতেছে, তাদের মুসলিম দেশ এত থাকার কারণে কিচ্ছু বলতেছে না। তো এখন দেখতেছে হিন্দুরা যে ওনারা তো মানে ক্ষমতা, মানুষ, জনবল, দেশ থাকার কারণেও কিছু বলতেছে না, বলতে পারে না, তাদের সেই ইমানি জোর নাই। তাহলে আমরাও শুরু করি মুসলিম নিধন। ওনারা যেমন শুরু করছে খ্রিস্টানরা বা ইহুদিরা, তো আমরা শুরু করি। তো শুরু করেন, সমস্যা নেই ইনশাল্লাহ। তো আমরা মুসলিম, ইমানদার মুসলিম, আমরা হচ্ছি সেই বদরের যুদ্ধের মতো সৈনিক। আমরা বলবো, যদি আপনারা আমাদেরকে সরাসরি করতে আসেন সেটাই ভালো। এভাবে আস্তে ধীরে বা মানে যেখানে মুসলিমদের কোনো পাওয়ার নেই বা নেই, সেই কাপুরুষের মতো আক্রমণ করেন না, বদরের যুদ্ধের মতো আসেন। আমরা মুসলিম, আমাদেরকে মেরে ফেলবেন যারা ইমানি মুসলিম আছে, যারা ইমানের শক্তি যাদের আছে, আপনাদের 4 গুণ বেশি দেওয়া হবে। ইহুদি, খ্রিস্টান বা আপনারা হিন্দুরা যেটা মিলে বলেন, আমরা মুসলমান হচ্ছি 1 ভাগ, আপনারা বিধর্মী হচ্ছেন 3 ভাগ। একটা আপনার করেন, একটা দেশ ঠিক করেন বা একটা এলাকা ঠিক করেন, এরিয়া ঠিক করেন, এই জায়গায় একজনের পরিবর্তে 3 জন বিধর্মীরা মুসলিমদের, তাদেরকে পরবর্তীতে আইনি বা পরবর্তীতে মানে সংগঠন আইসা বা কোনো ধরনের পরবর্তীতে অন্য কোনো অ্যাকশন নেওয়া হবে না। ওইখানে যারা পারবে তারা জয়ী হয়ে আসবে, যারা পারবে না তারা মানে মৃত্যুবরণ করবে। এইভাবে আসেন, চ্যালেঞ্জ ছাড়লাম আপনাদের, আমরা আছি ইনশাল্লাহ। সবাই দুনিয়াতে কাপুরুষ মুসলিম না, বীরপুরুষ মুসলিম এখনও অনেক আছে। সেটা এইভাবে আসেন, লেগে দেখান, তাহলে আপনারা বীরত্বের পুরস্কার পাবেন, সব দিকে ভালো। আর এমনিভাবে যদি মারেন তাহলে বীরত্বের পুরস্কার পাবেন না, কোনো বীরত্বের পাবেন না, স্বাদ পাবেন না। অমনে আসেন করি, যুদ্ধ করি, বীরপুরুষের মতন জয়ী হই, না হলে শাহাদাত বরণ করি। এইভাবে ভাই আপনারা শুধু মারেন, মুসলিমদেরকে মারবেন না, মারার চেষ্টা করেন না। আপনার কাছে অনুরোধ থাকলো, যেভাবে বললাম সেভাবে আসেন, স্বাগতম আপনাদেরকে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।